মাংস তো অনেক খেলেন, আজকে দেখাবো কিভাবে মাংসের ঝুরি ভুনা করা যায় বা ভুনা করার রেসিপি। আর এটা খেতে এত এত বেশি মজা যে মাংসের স্বাদকেও হার মানাবে। আর বানানো খুবই ইজি, আর আপনি এটাকে 10 মিনিটেও কিন্তু রান্না করে ফেলতে পারবেন। কিভাবে আপনি এত তাড়াতাড়ি রান্না করে ফেলতে পারবেন চলুন দেখে নিই। প্রথমে আমি মাংসগুলো নিয়ে নিয়েছি, যেগুলো ফ্রোজেন করা ছিল আমার ফ্রিজে। এগুলোকে আমি 2-3 দিন টানা জাল দিতে 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 এভাবে একদম শুষ্ক রুক্ষ করে ফেলেছি। তো এইটা আমি আপনাদের পরে একসময় শেয়ার করব এই টিপসটা। তো ফার্স্টে আমি মাংসগুলো ছেঁচে নিয়েছি, আর ছেঁচে এভাবে হাত দিয়ে আলতো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি। এই মাংসগুলো আমি কোরবানি ঈদের পরপরই চর্বি যে থাকে, চর্বির মধ্যে শুধুমাত্র লবণ দিয়ে এটাকে সেদ্ধ করা হয়েছে, আর কিছুই না। পরে আস্তে আস্তে যখন এটা একদম শুষ্ক হয়ে গেছে, তখন তেল থেকে এটাকে ছেঁকে আমি আলাদা করে রাখি আর এটাকে ফ্রিজে রেখে দিই। ঝটপট সমাধানে এর চেয়ে ভালো উপায় আমার কাছে মনে হয় না কোনোটা আছে। যখনই মাংস খেতে ইচ্ছে করবে, বের করে রান্না করে ফেলবেন। একদম 10 মিনিটেই আপনি এটা রান্না করে ফেলতে পারবেন। এই যে আমার কিন্তু সব মাংসগুলো এভাবে ছাড়ানো শেষ। এখন এটাকে আমি রান্না করব। আর যদি আমার ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। এখানে আমি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি, আর এগুলো আমি এখন খুব সুন্দর করে ছেঁচে ফেলবো। এখানে প্রায় 15 থেকে 20টা এলাচ আছে, যেগুলো আমি নিয়ে নিয়েছি। আর 15টার মতো কি বলে লবঙ্গ, আর 4 টুকরা দারচিনি। তো এগুলো সবগুলোকে আমার ম্যাশ করা হয়ে গেছে। এখন এটাকে আমি সাইড করে রেখে দিব। আর চুলাতে আমি 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করেছি, দেখতেই পাচ্ছেন, দিয়ে নিলাম। আর এখানে দিয়ে নিব পেঁয়াজ। তো আমি আজকে ব্যবহার করেছি 8টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজটা হালকা গরম আছে, এই পর্যায়ে আমি কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর এটাতে কিন্তু মশলা অনেক লাগে, পেঁয়াজ, আদা, রসুন যেটাই বলেন না কেন, অনেক অনেক বেশি মশলা লাগে, তখনই কিন্তু এটার আসল টেস্ট আপনি পাবেন। আমার কাছে তেজপাতা শেষ হয়ে গিয়েছিল, এজন্য আমার কাছে যা ছিল আমি কাছিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আমি প্রায় 4 টেবিল স্পুনের মতো রসুন বাটা ব্যবহার করেছি, আর 4 টেবিল স্পুনের মতো আদা বাটা। কিন্তু যেহেতু আমি গুঁড়োটা ব্যবহার করেছি, এখানে আমি 3 টেবিল ব্যবহার করেছি, তাতেই কিন্তু হয়ে যাবে। গুঁড়োটা একটু কম লাগে। দিয়ে নিব আমি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে নিব 1.5 টেবিল চামচ বা 2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়ো, আর দিয়ে নিব 1 চা চামচের মতো জিরা গুঁড়ো, আর 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এবার এটাকে খুব সুন্দর করে নেড়ে এখানে একটু পানি দিয়ে দিব, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো লবণ ব্যবহার করেছি। এখন এটাকে সুন্দর করে নেড়ে দিব, নেড়ে হালকা কষিয়ে নিব। তারপরেই কিন্তু গরম মশলাটা দিয়ে দিব। চেষ্টা করবেন মশলাগুলো ছেঁচে দেওয়ার জন্য, তাহলে কিন্তু স্মেলটা অনেক স্ট্রং আসবে, খেতে অনেক মজা লাগবে, আর ঘ্রাণটা অনেক ভালো হবে। তো এই যে আমি এটাকে বেশিক্ষণ কষাবো না, কারণ এটাকে আমি মাংস দিয়ে একেবারে ভালো মতো কষাবো। এজন্য এটা রান্না করতে খুব কম সময় লাগে। এক কষানি দিয়ে আপনি মাংস মশলা দুইটাই কিন্তু রেডি করে ফেলতে পারবেন। এই যে এই পর্যায়ে এখন আমি মাংসগুলো দিয়ে দিব, ঝুরি করে রাখা মাংসগুলো দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে একটু রেখে দিব। আর এটাকে অনবরত নাড়াচাড়া দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু এখানে আমি আর কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। দিয়ে দিব 6-7টা কাঁচামরিচ। এই যে আস্তে আস্তে যখন মাংসের মধ্যে থাকা পানিগুলো একদম শুকিয়ে যাবে, তারপরে কিন্তু আপনি এভাবে সুন্দর একটা বোলে সার্ভ করে নিতে পারেন মাংসের ঝুরি বোনা। এটা খেতে অনেক মজা, আর বানানো অনেক সহজ। আর সবচেয়ে মজার ব্যাপার ঝটপট আপনি এটা বানিয়ে নিয়ে মাংসের স্বাদ নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।